খাবি খাবি? এ মাসি, এক জলনদীপের মাসি, খাবি নাকি? না আসলে বলতে বলতে এতবার কাশি উঠে যাচ্ছিল তো, তাই আমি ভাবলাম একটু জল দিই। বাবা কোথায় আটকায় যাবে, তার আগে জল দিয়ে দেওয়া ভালো না? বাবা শেষ সময় মানুষকে জল দেওয়া খুব পুণ্যের কাজ। যদিও বা আমি এইটা থেকে বঞ্চিত হতে চাই না। তো আমাকেও ও মাই ডগ চাইল্ড, হ্যাঁ মাসি, লাস্টের দুটো কি ছিল? তালিটা? ও বাবা, চেপটি পুটলি, আচ্ছা আরেকটা কি হোদল কুতকুত, মানে ইপসিতাদিকে বলা হচ্ছে, আমি বুঝতে পারছি। বলছি আয়নাটা বহুদিন দেখেন না, বহুদিন। যাদের রূপ নিয়ে এত মাখামাখি করছেন তাদের খোদ নিজেদের রূপ নিয়ে এত মাখামাখি নেই যতটা আপনি মেকে ফেলছেন। বুঝতে পারছি আর ফ্রাস্ট্রেশন মাসি। বাবা গো বাবা, আমি ভাবতে পারিনি আমার কন্টেন্ট যে কিনা এতদিন দালালি খেটেছে ওর লেভেল ছাড়িয়ে যাবে এই বুড়ি। আমি ভাবতেই পারিনি, বিশ্বাস করো। বাই যাবে এই বুড়ি শব্দটা থেকে মনে হলো একজন কমেন্ট করেছে এনার কমেন্ট বক্সে, আর এই জলনদীপের বুড়ির কমেন্ট বক্সে লিখেছে, এ ওই ছিয়াল মানানের তো মাবো। আচ্ছা বলছে সেই ওই চিয়ালটা না কালকে আপনাকে বুড়ি ডেকেছে, কি শিক্ষা! ও মাই ডগ টাইমস, হ্যাঁ, যার কমেন্ট বক্সে গেছেন তার ভাষাটা শুনুন। তার ভাষাটা শুনুন। সে আগের দিনকে যদি এইটা বলতে পারে, কে কোথাকার মানে মহিলা, আবার এরকম তালি না ঝালি কী সব মেরে আবার দেখালো। ও বাবা, আপনি ওই মিক্স সম্প্রদায়? জানতাম না মামাসি, আমি শুনিনি যে যারা তালি মারে তারা একটা থার্ড জেন্ডার সম্প্রদায়, আর যারা ওই রেড লাইটের তলায় গিয়ে দাঁড়ায় তারা আলাদা সম্প্রদায়। আপনি যে ডুয়েল সিমে অভ্যস্ত সেটা জানা ছিল না আমার। আজকে আপনার ওই তালিটা এখন আপনি দিলেন এরকম করে, বাবা এই নীলগনে আমি হেরে গেলাম। কার বাবার কি যায়, আমার গান থোড়ি আমি গায়িকা হতে যাচ্ছি যাচ্ছি না তো, অত প্রবলেম কি আছে? যাই হোক, সেটা বড় কথা না। আমি খালি ভাবি, হ্যাঁ, ওয়াইটি যাকে দালালের তকমা দিয়েছে, আরে ও তো তুচ্ছ, এ তো নেক্সট লেভেলের, সব খবর আনে, নিজস্ব কিচ্ছু নেই এই বুড়ির। বুড়ি পুরো আজকে বলেই দিল টিনের সাথে সম্পূর্ণভাবে পারল। আচ্ছা, হ্যাঁ, তো এই বুড়ি ওঠে তার কাশি, এ হলো একদম খাসি বুড়ি একবারে। তো এই বুড়ি এরে ফোন করে টিনের কাছ থেকে সমস্ত ইনফরমেশন এরকম নিগড়ে গ্যাদারিং করে তারপরে ভিডিও করে। বাবা এ কি ওকাদের তো মা বোন এক করে দিচ্ছেন মাসি একবারে। বলছি আমরা তো ফোনালাপ করে ভিডিও করি না, জানেন তো, মানে বর্ষকা এক্সপিরিয়েন্স। ওয়াইটির বাজারে তো আপনি সবে এলেন, মানে চেটে উঠছেন, বুঝছেন তো, তলা এরকমভাবে চাটছেন, বুঝতে পেরেছেন? এবার কোথায় চাটছেন বুঝতেই পারছেন, সেই জায়গাটা চেটে আপনি উঠছেন। আমাদের অত দরকার লাগেনি না। কেউ বলেছে রিপা এইভাবে ভিডিওটা করো, তো কারোর হিম্মত হবে না বলুক যে এইভাবে ভিডিও করো। কারোর দাসত্ব খাটতে আসেনি আপনার মতন পিতদাস বুড়ি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি লেভেলের মানে মিথ্যেবাদীকে সত্যবাদীতে পরিণত করছে সেটা একটু বলি। আচ্ছা শোনো, আজকে টিনের ভিডিও আসেনি এখন অবধি, তোমরা সবাই জানো সেটা। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনের এখন অবধি ভিডিও আসেনি, কেন আসেনি? কেন ওয়াই কেন আসেনি? তো কি করে আসবে? তোমরা না বোঝো না, মানে এই যে লিকুইড সিঁদুরের জায়গায় গুঁড়ো সিঁদুর পড়ে গেছে, সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কেন হঠাৎ করে? আচ্ছা আচ্ছা, ওই বিষয়টা আসছি, তার আগে বলি, তোমরাই ভাবো যে কিনা বাড়িতে এক চুলো সিঁদুর ঠেকায় না, ঠিক আছে, রাস্তায় বেরোলে একটু লিকুইড সিঁদুর টুকটুক করে দিয়ে যায়। আমরা তো ভাই লিকুইডই পড়ি, যা পড়ি। আচ্ছা, হে মন্দিরে গেছে প্রথম তো একা, কেউ ছিল না, সেটা আমাদের জলনদীপের মাসি কিন্তু প্রমাণ করে দিয়েছে, কেউ ছিল না। আসল জায়গাতে যায়নি, কোন জায়গায় প্রমাণ করেছে বলেন তো? কচুরি খাচ্ছিল, ক্যামেরাটা নিচ থেকে ছিল, ওই রকম করে দেখতে হয়েছে, আর ওই দুটো আইসক্রিম। এই সন্দীপ, কি ব্যাপার, দুটো আইসক্রিম খেয়ে বলছো দুটো খাচ্ছি? সত্যি কথা, সন্দীপ না দেখালো, মানে একটা খেয়ে চটচট করে আরেকটা যে খাচ্ছে, মানে খাবে, এটা দেখিয়ে দিল সন্দীপ। কিন্তু কালকের ওই অরেঞ্জ আইসক্রিমটার অস্তিত্বই খুঁজে পেলাম না। কি হয়েছিল? আধা ঘন্টা নাকি অপেক্ষা ছিল, আরেকটা আইসক্রিম খেতে খেতে আমাদের সাথে আরেকটু কথা বলতে পারতো, আরে অবশ্যই, যদি কন্ট্রোভার্সিয়াল কিছু যদি সে চ্যানেলে না রাখে, তাকেও তো খেতে হবে। আমাদের জলনদীপের বুড়ি বলছে টিনা আগের দিন ওই আইটেম বোমের গানে নেচেছে আর সব বসে গেছে। তারপরে বলছে কি এই টুকলিটা কি একটা বলে ও না আছে চেপটামুখী। আচ্ছা আমি চ্যাপ্টামুখী, আচ্ছা বাবা করতেও পারি না। আচ্ছা, তো বলছে এই চ্যাপ্টামুখী আবার গান গেয়ে শুনিয়েছে। আরে বুড়ি তুই আগে নিজে গান গাইতে সে, হ্যাঁ, ওই মামার বাড়ি কি একটা ওইসব তো গান গেয়ে, এবার বলছে কি এগুলো তো অলরেডি রিলস বানানো।
আরে বাঁচতেও তো হবে গানগুলো, গান বেছে করতে হবে না, যে যে গানে করে যার রুচি, ঠিক আছে ভালো কথা, সেটা বড় কথা না, করতেই পারে। বিষয়টা একটাই যে যত খুশি রিলস করো, যত খুশি গানে করো, কিন্তু বিষয়টা হচ্ছে সব ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে মা আইটেম বোম হয়ে তারপরে পয়সা কামাচ্ছে, পয়সা, এটাই হচ্ছে বক্তব্য, আর কিছু না। আর কি আছে, রিলসের বাজার, সবাই রিলস করবে, আপনিও করুন, আমাসি করুন না, করতে পারছেন না, যাই সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বলছে এই আইসক্রিম খেয়েছিস, ভালো করেছিস মা, ভালো করেছিস, টিনকে মা ডাকছে, শোনো। আরে বোঝাই যাচ্ছে কদিন পর প্যাপা প্যাপা পাপা 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 পাপা, ওনারই তো ঘরে আসছে বউ হয়ে। এইরকম যার বাঁধিয়ে রাখার মতন শাশুমা, ওই রকম বাঁধিয়ে রাখার মতন বউমা তো ওই ঘরেই দরকার না, হ্যাঁ সেই ঘরেই তো দরকার, সব ওয়ার্ল্ড এক জায়গায় এসে যাবে। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আইসক্রিমটা দেখিয়েছে, ব্যাস সবার নাচন শুরু হয়ে গেছে। আর এটাই তো স্বাভাবিক, আপনি যেমন জলন্দীপ হাগলেও আপনি হ্যাঁ এইভাবে হাগলো, কন্টেন্ট দিচ্ছে, হ্যাঁ এইভাবে খেলো, ও বাবা জলন্দীপ এই করছে, তার ছেলেকে দেখালো, হ্যাঁ ছেলেকে দেখালো, ছেলেকে বেঁচে খাচ্ছে। আপনার অর্ধেকটা শর্টসে আপনার ছেলেকেই দেখতে পেলাম, আপনি বেচেন না, না কে ঢুকলো যেন ঘরের মধ্যে, অমনি চুপ হয়ে গেলেন, ওই নর্দমা এরকম দেখাচ্ছিলেন। হ্যাঁ আপনি যে দিল্লিতে বসে থাকেন নর্দমা হাইড্রেনের মাল, হাইব্রিড, সেটা বোঝাই যাচ্ছে। বারবার কেন পরিচয় দেন মাসি, কন্টেন্ট যদি টিনা আমাদের হয়, জলন্দীপও আপনার কন্টেন্ট ভুলে যাবেন না মাসি, আর মাসি ভুলবেন না, কখনো ভুলবেন না। যদি টিন আমাদেরকে কন্টেন্ট তুরুপ করে ছুড়ে দেয়, ওই রকম সন্দীপও না আপনার মতন কিছু এরকম পাবলিককে কন্টেন্ট ছুড়ে দেয়, নাহলে আপনাকেও তো চলতে হবে, আপনাকেও তো খেতে হবে না। এটা চল আছে যে ওয়াইটির বাজারে যারাই নাকি এই বিগত 2 বছর ধরে আমরা আছি, আপনি এসছেন 6 মাস, তো এরকম আমরা সবাই নাকি ওয়াইটি থেকেই খাই, মানে যেন মনে হচ্ছে 2 বছরের আগে আমরা খেতে পারতাম না, 6 মাস আগে আপনি খেতে পারতেন না, কীরকম বলি না আমরা, সত্যি কথা ভুলে যাই অপরকে বলার সময়। তো এই কন্টেন্ট যদি আমাদের টিন হয়, তো কন্টেন্ট কিন্তু সন্দীপও আপনার, ভুলে যাবেন না। একই ফিল্ডে আছেন, আমরা বিপক্ষে কথা বলছি, আপনি সাপোর্টে কথা বলছেন, আবার আমরা যারা সাপোর্টে কথা বলছি আপনি বিপক্ষে কথা বলছেন, এটাই তো কন্টেন্ট। বুড়ি মাসি এটা বুঝতে হয়, এটা বুঝতে হয়। এখনো আপনি বলছি না ওয়াইটি শহরে সবে জন্মেছেন, ডিমটা ফুটে বেরিয়ে আপনি মনে করছেন আজই আমি ডানা মেলে উড়ে চলে যাবো, বুঝতে পেরেছেন? আপনার অবস্থাটা তাই হয়েছে, আপনার দশাটা তাই হয়েছে। এক্সপিরিয়েন্স গ্যাদার করুন। প্রথমে এসে একটা বয়স্ক মানুষ, অবশ্যই বয়স্ক, বয়স্ক না আপনি ইয়াং নাকি, ও মাই গড সেটা জানতাম না তো, যাই হোক বলছি বয়স্ক একটা মানুষ মেয়ে দেখে যাকে ভালোবাসা দিতে চাইছেন, আজ অব্দি কোনো সুবুদ্ধি দিচ্ছেন বুঝতে পারছি না। ছেলেটা ওর কাছে যাক, ছেলেটা ওর কাছে যাক, এটা আপনি চাইছেন। আজকে আপনি বলুন তো এইরকম সেক্স চ্যাট, মানে ফিজিক্যালি না বাট ভার্চুয়ালি ইন্টিমেট হওয়া, এরকম সেক্স চ্যাট আপনি যদিও বা আপনার ওই থোবড়া থেকে কেউ আসতো না, যাই সেটা বড় কথা না। তো যদিও বলছি এটা কথার কথা, পুরুষ মানুষ তো মহিলাদের হলোই হলো, যাই হোক যদি এরকম কেউ এসে যেত আর আপনি যদি করতেন, আপনার স্বামী কি সগর্বে সদর্পে আপনাকে এরকম বুকে টেনে নিত? মানে আপনাদের কালচারটা এরকমই না, ভীষণ ডাউন মার্কেট। ওই জন্যই আপনি বুঝতে পারছেন যে ফিজিক্যালি তো ইন্টিমেট হয়নি, ভার্চুয়ালি ইন্টিমেট হয়েছে, হোয়াটস দ্য বিগ ডিল, মানে এরকম একটা ব্যাপার না। বাবা কালচারটা খুব নোংরা আপনাদের। ভাবি আপনার ধরুন ছেলের বউ, ও ছেলের বউ তো টিনই হবে, যাই হোক ও তো ছেড়ে দিন, মানে আমি আপনাকে দিয়ে ভাবি বুঝতে পারি, মানে আপনি যে বয়সকালে কিছু করতে পারেননি, মানুষের কিছু তো একটা থাকতে হয়, দেখনদারি, তারপরে আপনার গুণ বিচার করবে, হ্যাঁ আপনার দেখনদারিতে তো এরকম হয়ে যায় কি। যাই হোক বলছি সন্দীপ, এই আইসক্রিম খেয়ে খেয়ে এরকম ভাবে কন্টেন্ট চুললে হবে না কিন্তু, একটু পরেই আবার তোমার মাসি বসবে, হ্যাঁ কি জলন্দীপ দেখলাম নাকি তুমি আবার 2টো করে আইসক্রিম খেয়ে যাও, বউকে যা দেখে তাই করে, হতেই পারে 5 বছরের সম্পর্ক, টান তো একটা থাকবেই, অত সহজে তো যায় না। দেখেন না এর বাড়ি আমের আচার হলো, ওর বাড়িও আমের আচার হয়, হ্যাঁ এ আইসক্রিম খেয়েছে, এ খাবে না, তবু তো এ দেখিয়েছে, আরেকটা তো দেখায়নি। আচ্ছা আরেকটা মেন ফোকাসের কথা বলি, আজকে যে ভিডিও দেয়নি, কেন দেয়নি? কারণ সেই মেয়েটি বাড়িতেই নেই যে ভিডিও দেবে। ইরেগুলারিটি তো এর একটা আছেই, তার মধ্যে এরকম একটা জিনিস, ইনি বলছেন যে হাইকোর্টের লিগাল টিম কেন একে সাপোর্ট করবে আজকে যদি এরকম কাজ করে। মূর্খ নাকি? ও তো আপ্রাণ চেষ্টা করেছে যাতে ও প্রিটেন্ড করতে পারে যে আজকে ও একা, ও আপ্রাণ চেষ্টা করেছে, বাট মেন জায়গায় ধরা পড়েছে কোথায় জানেন? 2টো পয়েন্ট। যখন রানিং গাড়িতে ছিল, টোটো বা অটোতে করে ওইভাবে পিকচার বা ভিডিও ক্লিক করা, ক্যাপচার করা ইম্পসিবল, ইম্পসিবল। যে বিষয়টা নিয়ে জলন্দীপের বুড়ি কিন্তু কোনো বক্তব্য রাখেনি, এটা একটা মেন কথা। দ্বিতীয় কথা হচ্ছে 2টো আইসক্রিম মারাত্মক গরম হতে পারে, হতেই পারে, বাট সে যখন 2টো আইসক্রিম একসাথে কিনছে, সে একদম প্ল্যাটফর্মের থেকেই কিনেছে, একটা আইসক্রিম খেয়ে নিত, নেক্সট আরেকটা আইসক্রিম সে কিনতে পারতো, বাট সে 2টো একসাথে কিনেছে, বিকজ
যেটা খাবার সে খেয়েছে, আরেকটা যে খাবার সে খেয়েছে। প্রবলেম কি আছে? যে মেয়েটা সগর্বে স্বীকার করেছে কমিউনিটি পোস্টে যে হ্যাঁ হ্যাঁ আমার যে ডে 1 থেকে হাত ধরেছিল সে আজও হাত ধরে আছে, মাঝপথে যখন একটু টেরিমেরি সিচুয়েশন বুঝলো যে আজকে ছেলেকে নিজের কাছে নিতে গেলে, মাসি একটু শুনবেন ভালো করে, আপনাকে কন্টেন্ট দিচ্ছি, যখন ছেলেকে নিজের কাছে নিতে হবে তো সেখানে মা যদি দ্বিতীয় কোনো পুরুষের সাথে লিপ্ত আছে এইটা যদি আইনের চোখে ধরা পড়ে তখন কিন্তু খুব মুশকিল, বুঝতে পেরেছেন তো, খুব মুশকিল। সেখানে এই যে লিগাল অ্যাডভাইজার যারা আছেন তাদের সাথেই কথোপকথনের দ্বারা কিন্তু এখন সম্পূর্ণভাবে, সঙ্গে তো আমাদের দাদা আছেনই, তো উনি কিন্তু অ্যাডভাইস দিয়েছেন এই বিষয়টাকে সম্পূর্ণ এখন স্থগিত রাখো ওয়াইটির কাছে, পার্সোনাল লাইফে না, ওয়াইটির কাছে। এটা বোঝাতে হবে যে আমি সম্পূর্ণভাবে বাপের বাড়িতে থাকি, আমি কখনো ঘনা কবি ফুদাক্কে হাসনাবাদ এরকম করি না, আমি সম্পূর্ণভাবে কিন্তু হাসনাবাদই আছি। এটা বোঝাতে হবে একটা সিঙ্গেল মাদারকে যে উইদাউট ডিভোর্স আমি কিন্তু কারোর সাথে লিপ্ত হইনি, যেটা অলরেডি ও হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই জলনদ্বীপের বুড়ি যতই জল দিয়ে ঢাকার চেষ্টা করুন, বুঝতে পেরেছেন, জল না, উনি ওই ওনার হিসু দিয়ে ঢাকার চেষ্টা করে, যাই ও সেটা হয় না, ধুয়ে যায়, হিসুরও জন্য বয়স হচ্ছে তো, আর যেভাবে করেন সেই কারণে বললাম আর কি, ইস্যু জানা সামনে বেরো ভেতরে চলে যাচ্ছে আরও বেশি, যাই হোক যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে এইটাই কিন্তু প্রিটেন্ড করা হচ্ছে। আজকে উনি বলতে চাইছেন যে কেন টিন যখন প্রথমে স্বীকার করেছিল আছে তখন মেনে নিয়েছে, এখন যখন বলছে নেই কেন মানছো না, কেন মানবে? এটা তো শুধুমাত্র একটা ট্রিক্স, যাতে এটা ভিউয়ার্সদের সামনে এটা প্রিটেন্ড করা যায় যে আমি কিন্তু এখন সম্পূর্ণ সিঙ্গেল আর আমি একজন সিঙ্গেল মাদার হওয়ার জন্য রেডি আছি। আশা করি বোঝাতে পারছি বিষয়টা, আর ভিউয়ার্সরা আরামসে বুঝতে পারছে, আর বোঝা নো বোঝা ভাড় মেজা বুড়ির মতন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি যার, তার নামেই গুঁড়ো সিঁদুর পড়েছে, বুঝতে পেরেছো তো, তার নামেই সিঁদুর, তার সাথেই পুজো দিতে যাওয়া। শুধু একটাই বিষয়, মিথ্যে আর কেউ না জানে, যে বলছে সে কিন্তু খোঁজ জানে। আর পড়ে রইল এইসব দালাল পাবলিকরা, যেসব দালাল পাবলিকরা পার্সোনালি ফোনে যোগাযোগ করে তারপরে ভিডিও পাবলিক করে ভিউয়ার্সদের সাথে ইনফরমেশান দেয়, বেফিজুল, এদের নিজস্ব কিছু নেই, এদেরকে আমি নিজস্বতা বলি না, কারণ নিজস্বতা যখন থাকবে সে কিন্তু নিজের বিষয় নিয়ে, নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় তো এটাই হচ্ছে আসল কারণ যে যেটুকু আমাদের দেখানো হয়েছে সেটুকুর ওপর, আর যারা এরকমভাবে নিজেরা পার্সোনালি যোগাযোগ করে কন্টেন্ট নিয়ে আসছে এদের নিজস্বতা কিচ্ছু নেই, পার্সোনালিটি ইন্ডিভিজুয়ালিটি বলে এদের মধ্যে কিছু নেই, এরা শুধুমাত্র কিছু হলে হেই এই কী হয়েছিল একটু যদি বলো, এইটুকু বলতে পারি তো ব্যাস, এইভাবে সে ভিডিও করছে, ঠিক আছে? তো এরা দালালের ওপরে কোনোদিনও উঠতে পারেনি, দালালির নিচেও কোনোদিনও নামতে পারবে না, যাদের স্টার্টিংই দালালি থেকে, কেউ তো ইন্ডিভিজুয়ালিটি নিয়ে স্টার্ট করেছে, করে মাঝখানে দালালিতে প্রিটেন্ড হয়েছে, বাকি দিনের রোস্টিং, ভাল লাগছিল চশমা পরে, রোস্টার হচ্ছে, হ্যাঁ আমার কন্টেন্ট লেভেল আছে বস, এইসব এড়া গেড়া না থুখেড়া। তো যাই হোক, কিন্তু এরা যারা স্টার্টিংয়েই যারা দালালি শুরু করে দেয় এদের বাবা অন্য লেভেল। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি, তারা।